দাদা 4টে জিএফ দিন না। সকালে আসবে বিকেলে চলে যাবে এরকম ব্যাপার, ঠিক আছে? একদম চিপেস্ট মানে একদম চিপেস্ট রুম। আমাদের এখানে রুম ভাড়া স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 300 টাকা থেকে। তোমরা বেড থেকে নেমেই আর কি তোমাদের লুকসটা চেক করতে পারবে। ডকুমেন্ট আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। তো কিছুদিন ধরে চারিদিকে শুধু অশান্তি, যুদ্ধ, হিংসা এই সমস্ত জিনিসই চলছে। তো এর মধ্যেখানে প্রত্যেকটা মানুষের এবং আমার সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে মানসিক শান্তি। আর এই মানসিক শান্তির জন্য আমি মাকে স্মরণ করেছিলাম। অনেক ইরিটেট হয়ে কাল রাত্রিবেলা মা আমায় বললো স্বপ্নে যে আমি আর পাচ্ছি না, তুই বাবার কাছে যা। তো লাস্টে আমি ডিসাইড করলাম যে এমন একটা জায়গায় যাব যেটা পুরোপুরি আর কি আধ্যাত্মিক জগৎ, এবং সেখানে বাবার দর্শন পাওয়া যাবে। দেখা যাক যে বাবা মানসিক শান্তি দিতে পারে আমাদের কি না পারে। তো চলো লেটস গো। So alright, hello my brother and sister, welcome to back my another vlog. আমি অভি আর তোমরা দেখছো টিউব ব্লগ। তোমরা আমাকে বলেছিলে হাওড়া লাইনের মধ্যে শ্যাওড়াফুলি কিংবা তারকেশ্বরের মধ্যে এরকম কোনো জায়গায় হোটেল দেখাতে। তো আজকে আমি এসেছি তারকেশ্বর। তো তারকেশ্বরে এসেছি প্রশান্তির খোঁজে। আমি তো প্রশান্তি নেব এবং তোমাদেরকেও এখানে বাজেট হোটেল, সস্তায় হোটেল, ভালো হোটেল কি আছে সেটাও তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। বাট তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে লাগবে, কেননা কোন হোটেল এখানে কি আছে আমি নিজেও জানি না। যদি তোমরা পুরো ভিডিওটা না দেখো, যদি স্কিপ করে যাও তাহলে তোমরা স্কিপই করে যাবে। চলো লেটস গো। 4টে জিএফ দিন না। জিএফ মানে জানতেন না? না জিএফ 4টে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার জিএফ এর নাম। আমার জিএফ হচ্ছে এটাকে আমি আমার লাইফের বদ অভ্যাস করে ফেলেছি। বদ অভ্যাস তোমরা কিন্তু কেউ করো না, এরকম কোনো বদ অভ্যাস করো না যেটা শরীরের পক্ষে খারাপ। বাই দ্য ওয়ে, তো আজকে আমি এসেছি তারকেশ্বর। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে শ্যাওড়াফুলি, হাওড়া লাইনে শ্যাওড়াফুলি তারকেশ্বরের মধ্যে কোনো হোটেল দেখাতে যেখানে তোমরা ঘুরতে আসবে উইকডে। তো সপ্তাহের একদিন ছুটির মধ্যে এরকম কাছাকাছি প্রচুর জায়গা রয়েছে। অনেকে আছে, অনেক ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু এরকম অনেক তীর্থস্থানে ঘুরতে যায়। অনেক কলেজ স্টুডেন্ট রয়েছে যারা গ্যাদারিং করেও ঘুরতে যায়। তো একটা সময় এরকম ছিল যে যারা ইয়াং জেনারেশনের মধ্যে যারা কাপলস ছিল তারা যদি কোনো তীর্থস্থানে ঘুরতে যেত তাদের কিন্তু হোটেল দিত না। তো সবার প্রথম যে কোম্পানি বলতে পারো যে ওয়েও, তারা কিন্তু প্রথম চালু করেছিল এরকম বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আনম্যারিড কাপল কিংবা ইয়াং জেনারেশনের জন্য হোটেল প্রোভাইড করার জন্য। তারপর থেকে অনেক হোটেল তারাও কিন্তু লিগালি পারমিশন নিয়ে হোটেল দিতে স্টার্ট করলো। তো আজকে আমি নিজেও তারকেশ্বরে ঘুরবো এবং তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে একদম চিপেস্ট ভালো সস্তায় হোটেল কি আছে। তো ফাইনালি এখন আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। যে হোটেলটা খুঁজে পেয়েছি এখানে নাকি 300 টাকার রুম পাওয়া যায়। তো যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হোটেল আশীর্বাদ। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, এই হচ্ছে রিসেপশন, এবং উল্টো দিকে যেটা রয়েছে সেই রুমটা কিন্তু আমি থাকবো। তো ভেতরে রুমে যাই, রেস্ট নিই এবং বাকি ডিটেল তারপরে তোমাদের সব কিছু দিচ্ছি। চলো আসো। এই হচ্ছে রুম, দেখো। ওয়াও, এতটা রোদ্দুর দিয়ে এসে এরকম নিট অ্যান্ড ক্লিন একটা রুম দেখতে পেয়ে সত্যি আর কি প্রচুর এনার্জেটিক কাজ করছে। মানে এই যে ধকলটা, ওই ধকলটার ফিল করছি না। এখানে সব কিছুই রয়েছে। যে রুমটায় আমি এখন রয়েছি সেই রুমটার রুম ট্যুর দিয়ে দিই। তারপর এইখানে রুম বুক করতে গেলে কি ডকুমেন্ট, টাইমিং কি আছে, প্রাইস কি আছে, প্রত্যেক কটা কী কী ক্যাটাগরির রুম আছে সব কিছু তোমাদের বলে দেবো। তো এই দেখছো পুরো রুমটা দেখো। এই হচ্ছে একটা বেডটা পুরো কিন্তু আমরা একটা কথা বলে দিই, আমরা কিন্তু হুট করে এসেছি। এনারা কিন্তু জানে না যে আমরা হোটেল নেব, রুম বুক করবো, কিছুই জানে না। অলরেডি রুমটা রেডি করা ছিল, দেখো কিভাবে রেডি করা ছিল। এনারা কিন্তু সিরিয়াসলি কিচ্ছু জানে না যে আমরা আজকে আসবো, আমরা রুম নেব। দেখো কত ক্লিন, একটা চাদর পাতা রয়েছে, বেডশিট পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখো প্রত্যেকটা বালিশ রয়েছে, তার উপরে কিন্তু টাওয়াল দেওয়া রয়েছে। দেখছো কত ক্লিন, দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিরর রয়েছে একদম বেডের সামনে, যেখানে তোমরা বেড থেকে নেমেই আর কি তোমাদের লুকসটা চেক করতে পারবে।
ওখানে তো একটা ফ্যান রয়েছে উপরে, প্লাস এসিও রয়েছে, এবং সাইডে তোমরা এরকম একটা টি টেবিল পেয়ে যাবে, যে টেবিলের মধ্যে তোমরা খাবার দাবার তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। অ্যাস্ট্রে রয়েছে ওখানে, কিন্তু বেডের সামনে ডাস্টবিনও রয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন রয়েছে জলের, যেখানে হাত ফাত ধোয়ার জন্য। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম। সো এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে দেখো গিজার রয়েছে শীতকালের জন্য, পুরো মার্বেলের টাইলস দিয়ে। এখানে কলও রয়েছে, জল অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন কিন্তু বাথরুমটা রয়েছে। কোনো রকম বাজে স্মেল আমি কিন্তু এই বাথরুমের মধ্যে পাচ্ছি না। দেখো ইলেকট্রিকের জন্য এখানে আলাদা করে পয়েন্টও করা রয়েছে, যেখানে তোমরা মোবাইল কিংবা বার্ডস কিংবা কোনো সাউন্ড সিস্টেম তোমরা চার্জ দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই রুমটা তো তোমাদেরকে দেখালাম। এই আশীর্বাদ হোটেলে আর বাকি কি কি ক্যাটাগরির রুম আছে সেগুলো তোমাদেরকে একবার ট্যুর করিয়ে নিয়ে আসি। আসো, আমি যে রুমটায় ছিলাম ওটা একদম রিসেপশনের পাশে এবং গ্রাউন্ড ফ্লোরে, এবং এদের যে ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে দেখছো ওয়েল মেনটেন্স, কত সুন্দর পেছনের ব্যাকগ্রাউন্ডটা। এবং শুধু ব্যাকগ্রাউন্ড নয়, পুরো হোটেলটাই কিন্তু এরকম ডেকোরেট করা। অ্যান্ড এটা হচ্ছে আর একটা রুম, যেখানে দেখছো রুম নাম্বার হচ্ছে 102। চলো এই দেখো রুম পুরো, কিন্তু এনারা জানে না, বারবার বলছি যে আমি আসবো, কিংবা আমার মতন কেউ যারা ভিডিও করে রুম নেবে একদমই জানতো না। তো ফার্স্টের রুমের এখানেই ঢুকেই তোমরা পেয়ে যাবে ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন কোমোড, গিজার সবই রয়েছে, পুরো ক্লিন। এই হচ্ছে দুটো বেড, ওখানে একটা মিরর রয়েছে, ফ্যান, এসি দুটোই পাবে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ওখানে একটা টি টেবিল আছে এবং একটা চেয়ার আছে। দেখো কত সুন্দর ডেকোরেট করা, ওয়াও। অ্যান্ড এই হচ্ছে মিরর। সিঁড়ি দিয়ে আমি এলাম সেকেন্ড ফ্লোর, এখানে হচ্ছে রুম নাম্বার 104। চলো এই রুমটা দেখা যাক। এই হচ্ছে আরেকটা রুম, যেখানে ঢুকেই তোমরা চার্জিং পয়েন্ট রয়েছে, মিরর রয়েছে, এখানে একটা বেড রয়েছে, এটা সিঙ্গেল বেডরুম। এবং দেখো খাওয়া দাওয়ার জন্য এখানে যে টেবিলটা রয়েছে বাকি দুটো রুমের থেকে একটু বড়, দেখতে পাচ্ছ। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম, এখানেও কিন্তু গিজার, ওয়েস্টার্ন কোমোড সবই রয়েছে। অ্যান্ড এবার যে রুমগুলো তোমাদেরকে দেখাবো এগুলো হচ্ছে সকালে আসবে বিকেলে চলে যাবে এরকম ব্যাপার, ঠিক আছে। একদম চিপেস্ট, মানে একদম চিপেস্ট রুম। লাইন দিয়ে পরপর অনেকগুলো রুম রয়েছে যেগুলো একদম সস্তার রুম। চলো তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই। দেখো ভেতরে ঢুকেই এগুলো খুব একটা খারাপ নয়, একদম সস্তার। কত সস্তার সেটা রিসেপশনে তোমাদের প্রাইসগুলো বলবো। এই হচ্ছে ওয়াশরুম, দেখো, বাট পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো লাগছে। তোমরা যারা আসবে তারা কমেন্টে বলো যে এরকমই পরিষ্কার তোমরা পেয়েছো কিনা, মানে পাবে রয়েছে কিনা। তো এখন যখন রয়েছে এনারা এইভাবেই মেনটেন করে। এখানে একটা ফ্যান রয়েছে, ওখানে জানলা আছে, এখানে একটা ফটো ফ্রেম আছে। এই হচ্ছে বেড, বেডটা দুজনের জন্য একদম প্রযোজ্য, মানে দুজন ভালোভাবে এখানে শুতে পারবে। এই দেখছো পিলো কভার দিয়ে। দেখো চলো আরেকটা রুমও তোমাদেরকে দেখাই, সেম ক্যাটাগরির রুম। এই হচ্ছে আরেকটা ক্যাটাগরির রুম। এই যে ফ্যান রয়েছে, এখানেও মিরর রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, আর এখানে একটা বেড রয়েছে, দেখতে পাচ্ছ। বেডে বালিশ রয়েছে, বালিশের উপরে কিন্তু টাওয়ালও এনারা দিয়ে দিয়েছে। অ্যান্ড অ্যাটাচ বাথরুম, এই দেখো। তো সস্তার মধ্যে তোমরা যদি রুম খুঁজছো তাহলে তোমাদের এরকম ধরনের সস্তার রুম, যেখানে বেড, বালিশ, বিছানা, টেবিল, চেয়ার, ফ্যান, অ্যাটাচ বাথরুম, আর কি চাই বলো তো। আর এখানে আরেকটা রুমও তোমাদেরকে দেখাচ্ছি, যেটা ফ্যামিলি বেসড রুম, দেখতে পাচ্ছ। এই হচ্ছে রুম নাম্বার 7। এবং রুমে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই তোমরা এখানে একটা রুমের সামনে এন্ট্রান্সে একটা বেড পেয়ে যাবে, যেটা দুজন আরামসে ঘুমাতে পারবে। এবং মিডিলে একটা স্পেস রয়েছে, যেখানে একটা টি টেবিল রয়েছে, এবং তার পাশেই রয়েছে আর একটা বেড। দেখছো সব কটা কিন্তু মেনটেন করা, দেখেছো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বালিশ রয়েছে, এখানে কিন্তু ওরা টাওয়াল দিয়ে দিয়েছে। এবং এই বেডের পাশে তোমরা একটা উইন্ডো পেয়ে যাবে, অসাধারণ। ওখানে একটা পন্ড দেখতে পাচ্ছি, ও কি নাজারিয়া দেখো। এবং বেডের গায়েই রয়েছে একটা টেবিল অ্যান্ড মিরর, দেখো। অ্যান্ড তার পাশেই তোমরা পেয়ে যাবে ওয়াশরুম। তো আশীর্বাদ হোটেলের যে কটা রুম রয়েছে ক্যাটাগরি, প্রত্যেক কটা রুম তোমাদেরকে দেখালাম। ইভেন কি আমি যে রুমটায় আছি সেই রুমটাও তোমাদেরকে দেখালাম। এবার আমি আছি রিসেপশনের সামনে দাঁড়িয়ে, আমার সামনে রয়েছে ওনার। দাদা আপনার নামটা যদি একটু বলেন। সৌরভ সুন্দর। আচ্ছা, আমাদের এখানে রুম ভাড়া স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 300 টাকা থেকে। 300, 400, 500, 600, ইভেন 700 পর্যন্ত থাকে। এগুলো নন এসি। আচ্ছা, এসি আপনার শুরু হচ্ছে ধরুন অ্যারাউন্ড আপনার ওই 800 থেকে 1000 টাকার মধ্যে শুরু হচ্ছে এসি। আপনার এসি ওই থেকে শুরু হয়ে আপনার 1500 টাকা পর্যন্ত এসি রুম আছে, মানে বড় বড় রুম আর কি, যেগুলো 8-10 জন শুতে পারবেন, এই টাইপের এসি রুম পেয়ে যাবেন। ডকুমেন্টের কি প্রয়োজন? ডকুমেন্ট আপনার আধার কার্ড,
অথবা ভোটার কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা পাসপোর্ট, যে কোনো এগুলোর মধ্যে একটা ডকুমেন্ট আনলেই হবে। যে কোনো একটা এর মধ্যে দিলেই হ্যাঁ, থাকা, খাওয়া, পুজো তিনটে আমাদের এক ছাদের তলায় করা রয়েছে। আমার নিজের খাবার দোকান রয়েছে, রুম সার্ভিসও পেতে পারেন, রুমেতেও পেতে পারেন। যদি বলেন যে মনে করেন বাইরে আমাদের হোটেলে বসে খাবেন, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যে ভাড়াগুলো আমি বললাম একটু আগে, এগুলো হচ্ছে আপনার শ্রাবণ মাস আর চৈত্র মাস বাদ দিয়ে। শ্রাবণ মাসের শ্রাবণী মেলা, চৈত্র মাসের গাজন মেলায় ভাড়া কিন্তু একটু ভ্যারিয়েট করে, ওঠানামা করে। নর্মাল দিনগুলোর সাথে এই ভাড়ার কোনো মিল থাকবে না। অলরেডি আমার যতক্ষণ সময় কাটানোর ছিল কাটিয়ে নিলাম। এই হচ্ছে আমার আইডি প্রুফ, যেটা জমা ছিল ওনাদের থেকে নিলাম। আর একটা ইম্পর্টেন্ট কথা, যারাই তোমরা এই তারকেশ্বর আসবে তাদেরকে একটা অ্যাওয়ারনেস দিয়ে দিই। তোমরা কিন্তু চট করে বাইরের যারা আর কি হোটেল ব্রোকার রয়েছে, যারা হোটেল মানে ধরে যে এই হোটেল ভালো, এই হোটেল ভালো, চট করে কিন্তু একটু বুঝে শুনে লোকের পাল্লায় পড়বে, ঠিক আছে? নিজেদের নলেজ লাগাবে। কেননা আমি জানকারি নিয়ে এসেছিলাম এই আশীর্বাদ হোটেলে, এনাদের কাছে সব কিছুরই ব্যবস্থা থাকে। এটা তোমরা পুরোটাই শুনলে, তো বি অ্যাওয়ার। অলরেডি আমি তারকেশ্বরে এসে কিছুটা শান্তি অনুভব করলাম, ঠিক আছে? বাকিটা তোমরা এসে কমেন্ট সেকশানে বলো, যারা আসবে যদি শান্তি অনুভব করতে চাও তোমাদের কেমন লাগলো। এবং শুধু তাই নয়, আর কোথার জায়গার হোটেলের ভিডিও তোমরা দেখতে চাইছো এটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তার সাথে আরেকটা কথা বলি, আমি লাভবার্ড ক্যাফে তো ভিডিও বানিয়েছিলাম, এবং তোমরা কমেন্ট সেকশানে অনেকেই জানাচ্ছ যে হাওড়ার যে ব্রাঞ্চটা রয়েছে সেটার উপরে ভিডিও বানাতে। দেখো, কমেন্টে তো ভরিয়ে দিয়েছো, যাদের ব্রাঞ্চ তারা যদি এগ্রি না হয়, তারা যদি পারমিশন না দেয়, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম। মেবি ওনাদের কিছু প্রবলেম চলছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ওনারা কোনো রেসপন্স করছে না আপাতত। আমাকে যেদিন রেসপন্স করবে, আমার সাথে এগ্রি হবে, সেদিনই আমি ভিডিও বানাবো। তোমরা কমেন্টে আরও ভরে লিখতে থাকো, যাতে ওরা বোঝে যে ওখানকার ভিডিওটা চাই, তারপরে আমি ভিডিওটা বানাবো। তো আজকের ভিডিও এখানেই এন্ড করবো। এন্ড করতে এটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।